আমরা ঘরে গরম করবো। আসলে ঘরে এটা দেখাই, এই ঘরে আজকে আমরা দরমস করবো। এটা দরমস করে সোল্ডিং করে এটা আজকে বালু মশলা এটা দাম করে থাকবো। তো কালকে এটা ফির আবার ঢালাই করুন। আজকে এটা সমান করে দরমস করে রুমটা ক্লিয়ার করতে হবে। এখানে সাপল গিলা বার করে দিয়ে না, সাপলতে খাওয়াই এটা পানি খাওয়ানো হয়েছে, পুরা পানি খাওয়াইছি। সাপলতে খাওয়াই গিয়ে পানি খাওয়ানো হয়েছে, বীজ দেওয়া হয়েছে এখানে। তো আজকে এটা দরমস করা হবো, সমান করি, সমান করে দরমস করা হবো আজকে। আপনারা দেখুন রুমটা অনেক বড় আছে, এটা 19 ফুট রুম। দেখতে শুনে আপনারা কত বড় রুম, অনেক বড় রুম। আমি নিজের হাতে কাজগুলি করছি ঘরের। এখনো আমাদের যুগালি এখনো আসে নাই, আসতো কিছুক্ষণ পরে, খাওয়া দাওয়া করতেছে। আমাদের যুগালি আসলে কাম আরম্ভ করব, মশলার কাম। তখন আমি হব আরম্ভ করলাম, আমি আসলাম খাওয়া দাওয়া করে। এটা দরমস টরমস করে আজকে সোলিং করবো, জায়গা সোলিং করে ভালো মশলা করে জাম করে শুভ ওটা জাম করে আবার কালকে এটা ঢালাই করতে হবে। তো ঘরে চাল লাগানো হইতেছে, টিন দেখুন অনেক সুন্দর সুন্দর টিন, রঙিন টিন কিনে লাগানো হইতেছে ঘরে। তো আজকে লাগানো শেষ হবো। তো আপনারা দেখতেছেন, দেখতে থাকুন কীভাবে আমরা সোলিং করি, তরমুজ করি। ঠিক আছে, আপনারা দেখতে থাকুন। তো আমাদের কোবানো শেষ হলো, মাটি লেভেল করা শেষ হলো। তো এখন আমাদের অল্প জায়গা আছে দেখতেছেন, এই জায়গাটাকে হইলে বাদে এখন আমরা তরমুজ করব। তো আমাদের মোটামুটি শেষের দিকে আইলো, মানে উপরে যে পানি মারছে, পানির ঘোলাটা পরে আছে সেটা ফাড়িয়ে দিলাম যাতে তরমুজ লাগে না ধরে, সেই কারণে। তো আমাদের ক্লিয়ার হয়ে গেল। এখন আমরা তরমুজ করব রুমে। হ্যাঁ, এখন আমরা তরমুজ করবো রুমে, এক সাইডে থেকে করবো। দেখুন আমরা এখন তরমুজ মারবো রুমে। এখন তরমুজ মারবো, তরমুজের মধ্যে মাড়ি মাড়ি লেগে ধরছে, তাই আমরা তরমুজের মধ্যে বস্তা বাঁধবো। আর বস্তা নিয়ে এসে দুটো বস্তা নিয়ে, আর গুনা আছে যে রশি আনলেও হবো, রশি আনলেও দুটো কাড়া করে নিয়ে আসি, সাবা করে নেবো। তো তরমুজের মধ্যে আমরা বস্তা বাঁধবো, বস্তা বান্ধা নিয়ে বড়িয়ে করে মারা লাগবো, মারি লেগে ধরে দেখতেছেন। তো আমরা বস্তা বাঁধে তারপর আরম্ভ করুন। আপনারা আমাদের সাথে থাকুন, দেখতে পারবেন। ও রশিয়ানা আছে, ওটা নিয়ে করনি, ওই বেড়ার মধ্যে দেখছে একটা আছে, ওই বেড়া আছে করনি, করনি ওই হাসারির উপরে থিয়ে আসা হয়েছে দুটা। আমরা এখন বানবো, বান্ধে এটা তারপরে তরমুজ করবো। কীভাবে বান্ধি আপনারা দেখেন, এইভাবে এইভাবে করে বাঁধতে হয়। এই যে দেখুন,
বটিয়া করে বাঁধ দিলাম। এখন এটা রেডি হয়ে গেল। এখন আর মাড়ি লাগবো না ভরিয়া। এখন এটাও আমরা রেডি করবো, বাঁধবো, বাঁধে এটাও রেডি করবো। সাফা করে নেওয়া গেছে, মাড়ি লেগে যাচ্ছে, তাই সাফা করি। দেখতে থাকেন কীভাবে বাঁধতে লাগে। এইভাবে ধরে এইভাবে বাঁধে। ভরিয়ে করে বাঁধ দিলাম, রাতার মাড়ি লেগে না ধরে। ব্যাস কমপ্লিট, দেওয়াটা রেডি হয়ে গেল আমাদের। আপনারা দেখেন, দেখতে থাকেন। দরমস করবো এখন আমরা। এক সাইডে থেকেও করবো আমরা তরমুজ। দেখতে পাচ্ছেন মাড়িগুলো অনেক টাড়ি আছে, তো আপনারা তরমুজ করলে এভাবে করতে পারেন। কীভাবে তরমুজ করতে হয় আপনারা দেখেন। খানিক খানিক করে ঘর ঘর করে বানিয়ে নেবো, তারপর তরমুজ করবো। দেখতেছেন আপনারা কীভাবে মারতে হয় তরমুজ। এইভাবে তরমুজ করা হয়, রমটা যাতে মাটি বসে পড়ে, তাই টিকসই হবে অনেক। আচ্ছা, তরমুজ না করে যদি সোলিং করেন তাহলে আপনাদের সোলিংটা কদিন পরে ফেটে যাবে, টিকসই হবে।